সর্বশেষ যে তথ্য দিয়েছেন তাদের মতো করে কিন্তু এখনো চেষ্টা করছেন উদ্ধার করার এবং খোঁজ করার যে কেউ এখানে আটকা পড়ে আছে কিনা। আমি যেমনটি বলছিলাম যে এখানে আমরা কিন্তু বেশিরভাগ অংশ ছাদের যে সিলিংগুলো, টিন শেডগুলো এবং যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু আমরা এমনভাবে পড়ে থাকতে দেখছি যে ভেতরে কেউ আটকা পড়ে থাকলে সেটি কিন্তু বোঝা অনেকটাই কঠিন হয়ে যাবে। আমার এখানে কিন্তু আমরা ভেতরে যে এই গ্যাস লাইটের যে কারখানা ছিল এবং সেই কারখানায় আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস লাইটের যে বিভিন্ন গ্যাস লাইটগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং এগুলোর বিভিন্ন যন্ত্রাংশগুলো কিন্তু এখানে পড়ে আছে পোড়া অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার বিভিন্ন মোটর রয়েছে, মেশিন রয়েছে এবং এখানে পোড়া ছাই, বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যে এখানে পড়ে আছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তারা এখানে যারা পানি দিয়ে আসলে আগুন নিভিয়েছেন এবং পরবর্তীতে উদ্ধার কাজও করেছেন, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আসলে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। তারা কিন্তু কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং তারা কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। কারণ আমি বলছিলাম শুরু থেকেই যে আসলে প্রায় 1.5 ঘন্টার মতো জ্বলা এই আগুন নেভানোর যে ব্যাপারটি, পরিশ্রম কিন্তু অনেক করতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের এবং তাদের উপর দিয়ে অনেক ধকল গেছে, সেটি কিন্তু আসলে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিস যখন এখানে এসে পৌঁছায় এবং পরবর্তীতে পানি সংকট দেখা যায় তখন কিন্তু এখানে সাধারণ বাসিন্দা যারা রয়েছেন, স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন এবং তাদের মতো করে কিন্তু আগুন নেভানোর তৎপরতা করেছেন। এবং যেমনটি বলছিলাম যে সবসময় আমরা প্রতিটি আগুনের ঘটনায় দেখি উৎসুক জনতার কারণে আগুন নেভানোর প্রক্রিয়া ব্যাহত হয়। সেক্ষেত্রে এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় অনেক ভলান্টিয়ার কিন্তু এখানে কাজ করেছে, তারাও কিন্তু চেষ্টা করেছেন উৎসুক জনতাকে সরিয়ে দিতে এবং ফায়ার সার্ভিসের যে কার্যক্রমটি সেটি যেন সহজভাবে করা যায় এবং দ্রুত সময়ের মধ্যে করা যায় সেই প্রক্রিয়াটিতে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় বাসিন্দা যারা ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী হিসেবে এখানে তারা যোগ দিয়েছিলেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আছেন এবং তাদের মতো যারা এখানে ভলান্টিয়ার রয়েছেন, সাধারণ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত তারপরও আমরা দেখতে পাচ্ছি তাদের যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমি যেমনটি শুরুতে বলছিলাম যে পাশের একটি ভবনের ছাদে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে ছাদে উঠে কিন্তু জড়ো হয়েছেন। তারা আগুনের ঘটনাটি যেমন দেখেছেন, আগুন নিভে যাওয়ার পরেও কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, তারা কিন্তু যে কে বা কারা মারা গেল সেটি দেখার চেষ্টা করছেন। যেমন আমরা আসলে জানার চেষ্টা করছি কোন বয়সী মানুষ মারা গেছেন, তারা কি আসলে সবাই কারখানার শ্রমিক ছিলেন কিনা অথবা আশেপাশের কেউ আগুনের ঘটনা দেখতে এসে নিহত হয়েছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু এই সাধারণ মানুষ, উৎসুক জনতা বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে তারাও রয়েছেন যাদের স্বজনরা এই কারখানাটিতে কাজ করতেন। অনেকেই বলা যায় বেশিরভাগ শ্রমিক এখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও অনেকেই আটকা পড়েন। এ কারণে এখনও হয়তো যারা তাদের স্বজনরা তাদের এখানে এই কারখানাতে কর্মরত শ্রমিক স্বজনদের যারা এখনো খুঁজে পাননি তারা কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন এবং তারা এখানে এসে তারাও ভিড় করছেন সাধারণ উৎসুক জনতার সঙ্গে। তারা খোঁজ করছেন তাদের স্বজনদের এবং হয়তোবা এখান থেকে কেউ কেউ জীবিত বেরিয়ে গেল, এখন পর্যন্ত তার খোঁজ পাননি। অনেকেরই মোবাইল হয়তো অচল হয়ে গেছে, অনেকেই হয়তো সঙ্গে থাকা মোবাইল ফোনটি ফেলে রেখে বেরিয়ে গেছেন, সে কারণে তাদের স্বজনদের খোঁজ কিন্তু তারা করতে পারছেন না। সেক্ষেত্রে জীবিত থাকলেও তারা হয়তো একটা দুশ্চিন্তার মধ্যে আছেন যে তার স্বজন এখনও জীবিত আছেন কিনা। আর যেমনটি আমি বলছিলাম যে মরদেহগুলো, যে 5টি মরদেহ এখানে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই 5টি মরদেহর যে পরিচয়, নাম এবং যে বিস্তারিত তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। সে কারণে কিন্তু উৎকণ্ঠাটা আরও বেড়েছে। আসলে কে মারা গেছে সেটি কার স্বজন কিংবা কার পরিবারের নিকট আত্মীয় সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত হতে পারছেন না। সে কারণে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্বজনদের মধ্যে একেবারে হৃদয় বিদারক একটি পরিস্থিতি বিরাজ করছে। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা এই যে লাশের যেই গাড়িটিতে, ফায়ার সার্ভিসের যেই গাড়িটিতে মরদেহগুলো রাখা হয়েছে সেখানে ভিড় করছিলেন, বারবার যে আসলে তাদেরকে অনুরোধ করছিলেন যেন তাদেরকে মরদেহগুলো দেখতে দেয়া হয় এবং তারা যেন সেটি যাচাই করে বুঝতে পারেন